আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো খেলেছি নো ডাউট, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে। মেয়েরা আরও বেশি করে খেলাধুলোয় আসুক, এমনটাই চান বাংলার প্রথম বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষ। বিশ্বকাপ জেতার পর শুক্রবার শিলিগুড়িতে ফেরেন রিচা। বাড়ি ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাই তার সাফল্যের তিন মন্ত্র। গত রবিবার নবী মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশকে বিশ্বকাপ উপহার দেন রিচা এবং তার সতীর্থরা। এরপর এদিন সকালে তার ঘরে ফেরা। বাগডোগরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রচুর মানুষ একত্রিত হন। ফুল দিয়ে সাজানো হুডখোলা জিপে করে বিমানবন্দর থেকে শিলিগুড়িতে ফেরেন সোনার মেয়ের রিচা। ঢাকঢোল বাজিয়ে নাচ গান, উৎসাহ উদ্দীপনায় তাকে অভ্যর্থনা জানান শহরবাসী। সকাল থেকে ব্যস্ত রিচার পরিবারও। কবে ফিরবে মেয়ে তার অপেক্ষাতেই রিচার বাবা, মা, পরিবারের সকলে। সবজি ভাতই রান্না হচ্ছে, মেনুতে ডাল, ভাত, শাক, সবজি, ভাজা, পনির এইসবই চলছে। এটাই যেগুলো কিছু খাবে না ওটাই পছন্দ ছিল, এখন সেগুলোকে আবার চেঞ্জ করে সেটাকে আবার উল্টো যে এখন সবজি ভাত খাবে, সবজি ভাতই রান্না হচ্ছে। তো সবজি ভাতে বললাম সবজি ভাতই পছন্দ আমার, তুমি করো এখন। আপাতত একদিনের জন্য শিলিগুড়িতে ফিরছেন রিচা। এদিন বিভিন্ন সংগঠনের তরফে তাকে সম্বর্ধনা আয়োজন করা হয়েছে। বিকেলে সাংবাদিক বৈঠকের পর রিচার যাওয়ার কথা বাঘা যতীন পার্কে। সেখানে তাকে সম্বর্ধনা দেবে শিলিগুড়ি পুর নিগম। শনিবার আনুষ্ঠানিকভাবে রিচাকে সম্বর্ধনা জানাবে সিএবি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীর। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে রিচার ব্যাট থেকে। গোটা প্রতিযোগিতায় মোট 12টি ছক্কা মেরেছেন তিনি। এখন লক্ষ্য টি-20 বিশ্বকাপ জেতা, জানান ভারতীয় উইকেট কিপার ব্যাটার রিচা। আমার পরের লক্ষ্য যে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, যেটা আবার ওটা জেতার। এখন কেন একটা লক্ষ্য থাকা বেটার, বেশি ভেবে নিলে একবার ভালো না। অবভিয়াসলি জয় স্যার অ্যান্ড বিসিসিআই মিলে যেগুলো করেছে মেয়েদের জন্য, পে যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে, ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস WPL স্টার্ট করেছে। তো আই থিঙ্ক ওটাতে অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য, ইন্ডিয়া টিমে ঢোকার জন্য, আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে। আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে। এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ইসে, কি তারা কোথায় নামাতে যায়, তারা কি ভাবছে সেটা তাদের উপরে। এটা নিয়ে আমার মনে হয় না আমার কোনো কমেন্ট করা উচিত। বিশ্বের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল, বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছিলাম, আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কেন ওখানে আমি যে পারফরমেন্স করছি আই থিঙ্ক ওটা আমার জন্য সেরা নক। অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না, আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলিগুড়িতে দরকার। কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায়, ক্রিকেটে তো অবশ্যই নেই, বাট অনেক স্পোর্টস আছে যেটা অনেকে চায় বাট করতে পারছে না, তারা আগাতে পারছে না। তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার। অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে, তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস, যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটায়। আর আই থিঙ্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আছে লাইক সবসময় সাপোর্ট করেছে ওই টাইমে। তো ওইভাবে আমার মেন্টালি আমি নিজেকে স্ট্রং করেছিলাম। বাট আই থিঙ্ক আমার মনে হয় এখন যেভাবে যে ওয়ার্ল্ড কাপটা জেতার পর আই থিঙ্ক ওটা চেঞ্জ হবে। কেন কি আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো খেলেছি নো ডাউট, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে। আই থিঙ্ক তিনটে খারাপ গেম আমরা খেলে, মানে খারাপ বলবো না, লাইক আমরা ফাইট করেছি, লাস্ট আমরা পার করতে পারিনি, বাট তিনটে ম্যাচ হেরে আমরা কখনো নিজের ইসে ভেঙে ফেলিনি। লাইক আমরা সবাইকে ব্যাক করেছি, সবাই সবার পাশে ছিল ওই টাইমে। কেন সবাই জানে জেতার পরে সবাই থাকে, বাট হারার পরে যে সবাই পাশে ছিল ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমে। তো আই থিঙ্ক টিমে ওই জিনিসটা বেস্ট। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।